আমাদের আজকের প্রজেক্টটি হলো নার্স ক্লাসিফিকেশন। এটি মূলত একটি মাল্টি ক্লাস ইমেজ ক্লাসিফিকেশন, যার জন্য আমরা ইউজ করেছি কাস্টম সিএনএন এবং ট্রান্সফার লার্নিং। নার্স ক্লাসিফিকেশন অনেক বেশি ইম্পর্টেন্ট, কেননা এর রিয়েল লাইফ ইম্প্যাক্ট অনেক বেশি। কারণ নার্স হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট কমন বাট ফ্যাটাল অ্যালার্জেন, যার কারণে ফুড সাপ্লাই চেইনে যখনই হিউম্যান মেড এররের কারণে একটা নাট মিসক্লাসিফাইড হয়, এর কনসিকুয়েন্স হিসেবে একজন কনজিউমারের লাইফ থ্রেটনিং সিচুয়েশন পর্যন্ত ক্রিয়েট হতে পারে। এই প্রবলেমের জন্য আমরা যে ডাটাসেটটি ইউজ করেছি তা আমরা নিয়েছি মেন্ডেলি ডাটা ওয়েবসাইট থেকে। আমাদের ডাটাসেটে টোটাল 10টা ক্লাস মিলে 1742টি 8 GB ইমেজ রয়েছে। এই ইমেজগুলো সেপারেট ফোল্ডারে ভাগ করা আছে। আমরা এখানে কিছু স্যাম্পল ইমেজেস দেখতে পাচ্ছি প্রতিটা ক্লাসের জন্য। ইমেজ প্রিপ্রসেসের জন্য আমরা খুব ডিটেল ট্রান্সফরমেশন চালিয়েছি এবং কিছু অগমেন্টেশন করে, যা কিনা লেফট টু রাইট ফ্লিপ, টপ টু বটম ফ্লিপ অ্যান্ড গ্রে স্কেল, এর মাধ্যমে আমরা প্রতিটি ইমেজের জন্য 3টি করে অগমেন্টেড ডাটা ক্রিয়েট করতে পেরেছি, যা আমাদের ডাটাসেটকে আরও লার্জ এবং রিচ করেছে। লাস্টলি আমরা আমাদের ডাটাসেটকে স্প্লিট করেছি 3 ভাগে। আমরা ট্রেইন ডাটাতে 80% ডাটা ইউজ করেছি, আমরা ভ্যালিডেশনের জন্য 10% ইউজ করেছি এবং টেস্টের জন্য 10% ইউজ করেছি। লাস্টলি আমরা রিপ্রোডিউসিবিলিটির জন্য র্যান্ডম সিড ইউজ করেছি 42তে। আমাদের ফার্স্ট মডেল কাস্টম সিএনএন, যেখানে আমরা 12 উপয়োগ নিয়ে কাজ করেছি। এখানে ট্রেনিং করেছি পেয়েছি আমরা 55.92, ভ্যালিডেশন 71.43 অ্যান্ড টেস্ট 78.16। এরপর আমরা ট্রান্সফার লার্নিং ইউজ করেছি রেসনেট 50, যেটা উইদাউট অগমেন্টেশনে আমরা ইপোক চালিয়েছি 7, ট্রেনিং অ্যাকুরেসি পেয়েছি 86.58, ভ্যালিডেশন অ্যাকুরেসি 97.13 অ্যান্ড টেস্ট 96.0। এরপর আমরা সেম রেসনেট 50টাকে অগমেন্টেশন সহ আমরা একবার ট্রেন করেছি, যেটা ট্রেনিং অ্যাকুরেসি 83.41, ভ্যালিডেশন 26.16, টেস্ট 82.47। সো আমরা দেখতে পাচ্ছি আগের থেকে আমাদের পারফরমেন্স ড্রপ করেছে 96 থেকে 82। মডেল পারফরমেন্স কম্পারিজন করে রেসনেট 50 উইদাউট অগমেন্টেশন বেস্ট পারফর্ম করেছে। দেন ইভ্যালুয়েশন ম্যাট্রিক্স অ্যান্ড ট্রেনিং ভ্যালিডেশন অ্যাকিউরেসি লস কার্ভ দেখিয়েছি। নিউ ডাটা দিয়ে প্রেডিক্ট করে প্রেডিকশন চেক করেছি, উইচ প্রেডিক্টেড কারেক্টলি। অ্যানাদার স্যাম্পল ইমেজ দিয়েও প্রেডিক্ট করতে পেরেছে। লাস্টলি আরও কয়েকটা ইমেজ দিয়ে ক্লাসিফিকেশন ট্রাই করে দেখেছি।